হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। সকালে রেডি হইনি এখনও, জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই আগে, তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে পুনাখা থেকে আমরা বেরিয়ে যাব পারোর জন্য। তো পুনাখা থেকে যেহেতু বেরিয়ে যেতে হবে, তাই জন্য সব লাগেজ ফাগেজ সকালে উঠে তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। এবার জাস্ট ব্রেকফাস্টটা করে এসে তারপর ফুল রেডি হব। তো চলো দেখি ব্রেকফাস্টে কী আছে, ব্রেকফাস্টটা করে নিই। আর যেতে আমাদের মোটামুটি 4-5 ঘন্টা লাগবে পারোতে যেতে। তো তোমাদের দেখাবো কোথায় যাই না যাই, রাস্তাঘাটটা দেখাবো। চলো। তো আমরা এখন ফুল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পারোর জন্য। তো আমাদের পুনাখা পুনাখার ট্যুর এখানেই শেষ হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব পারোতে। ওখানে আমাদের 2 দিন স্টে আছে। তারপর সেখান থেকে 2 দিন পর আমাদের ট্রেন কলকাতার জন্য শিয়ালদা। তো এখন 2 দিন পারোতে থাকা হবে। তো এখন এই লাগেজ সব লোডিং হচ্ছে গাড়িতে লাগেজ লোডিং হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে বেরিয়ে আমরা এই একটা দোকানে এসেছিলাম, যেটা হচ্ছে ওখানকার একটা হ্যান্ডক্রাফটের একটা শপ। তো সেখানে ওরা সব এখানে যা যা জিনিস আছে সব ওরা নিজেদের হাতে বানায়। এবং ওদের বাড়ি হচ্ছে পেছনেই, মানে বাড়ির সামনে ওরা এই দোকানগুলো করে রেখেছে এবং নিজেদের হাতে জিনিস বানিয়ে ওরা সেল করে। তো ফার্স্টে আমরা অন দ্য ওয়ে পারোতে যাওয়ার পথে আমরা এই হ্যান্ডক্রাফটের এই শপে দাঁড়িয়েছিলাম। পুরানো পাথরের এখানেই তো এসেছিলাম কালকে না, যাওয়ার সময়, যেদিনকে যাচ্ছিলাম, কাল না পরশু। তো এটা হলো দোচুলা পাস। এখানে আমরা আগেও এসেছিলাম। এর আগে যেদিনকে আমরা পুনাখা যাচ্ছিলাম সেদিনকে আমাদের এই স্পটটা দেখা হয়েছিল। তো সেই জায়গাতে আমরা আরেকবার নেমেছিলাম। তো আমরা প্রায় পারোতে ঢুকেই গেছিলাম। তো এটা একটা ফটো তোলার জায়গা। এটা হচ্ছে একদিক দিয়ে পারোর রিভার, আরেক দিয়ে থিম্ফু রিভার। এই দুটো রিভার এক জায়গায় যেখানে কানেক্ট হয়েছে সেই স্পটটা। তো ওদিক থেকে আসছে পারো রিভার আর এদিক থেকে থিম্ফু রিভার, দুটো একসাথে যে জায়গাটা মিট করেছে। তো এখানে দাঁড়িয়ে অনেকে ফটো তোলে, তো সেই জন্যই আমরা দাঁড়িয়েছিলাম।
তো ভুটান কান্ট্রিটা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা কান্ট্রি এবং এক কথায় পলিউশন ফ্রি একটা কান্ট্রি। তো তোমরা সেটা নিজেরাই ফিল করতে পারবে। আমরা এত ঘুরেছি ওখানে, বাট আমাদের চুল বা স্কিনে ওপর কোনো এফেক্ট পড়েনি। মানে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যেন আমরা এই মাত্রই শ্যাম্পু করলাম। মানে এতদিন 7 দিন ছিলাম, আমাদের কিন্তু বারে শ্যাম্পু করতে হয়নি। তো এর থেকেই বোঝা যায় যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন কান্ট্রি ওটা। তো নেক্সট আমরা একটা মনেস্ট্রিতে গেছিলাম। তো তার জন্য এই আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ, ছোট্ট, এটা বেশি বড় নয়, এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে যেতে হয়। এই জায়গাটা তো এই মনেস্ট্রিটা ছিল পাহাড়ের ওপরে। তো এই রাস্তাটা খুবই সরু, মানে এখানে হেঁটে হেঁটেই যেতে হয়, এখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তো গাড়ি নিচে পার্কিংয়ে রেখে দেন আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল। খুবই খাড়া একটা রাস্তা। তো যাওয়ার সময় অসুবিধা হয়নি, বাট নামার সময় একটু সাবধানে নামাটাই বেটার, বিকজ এই রাস্তাটা মানে সরু খুবই, আর একদিকে খাদ রয়েছে। এটা হচ্ছে ওখানকার যে কারেন্ট কিং, এখন রাজা, তার ছবি, এবং তিনি আর তার ওয়াইফ আর দুটো বাচ্চা। তো দুজনই ছেলে। তো এই বড় ছেলেটা হচ্ছে ফিউচার কিং হতে চলেছে, আর ছোট একটা ছেলে, তারপরে আরেকটা মেয়ে হয়েছে, বাট তার ছবি এখনও পাবলিক হয়নি। বাট তো আমরা এসেছি এখানে লাঞ্চ করতে এই হোটেলটাতে। তো চলো দেখা যাক কী কী আছে লাঞ্চে। আমরা এখানে ফার্স্ট টাইম মোমো ট্রাই করবো, ভুটানের মোমো। এর আগে কোথাও পাইনি, বিকজ এখানে চিকেন মোমো খুব একটা অ্যাভেলেবেল না। মানে মোমো আছে, বাট তোমাকে পর্ক মোমো, বিফ মোমো বা ভেজ মোমো খেতে হবে। তো চিকেন মোমোটা যদি খেতে হয় তো আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। তো আমরা আমাদের গাইডকে বলে রেখেছিলাম, উনি এখানে কল করে দিয়েছিল আগে থেকে। তো মোমো রেডি করে রেখেছে, চিকেন মোমো আমাদের জন্য। তো সেটা আগে ট্রাই করবো, দেন লাঞ্চ করব। তো চলো দেখা যাক। তো আমরা পারোতে পৌঁছে গেছি, এখন বিকেল 4টে মতো বাজে, সরি 4:30 বাজে। তো আমরা পৌঁছে গেছি পারোতে, এখন হোটেলে চেকিং করব। তো তোমাদের হোটেলটা আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে হোটেল, হোটেল পেঞ্চু বুটিক হোটেল, পেঞ্চু বুটিক হোটেল, রাইট। এই হচ্ছে হোটেলের আউটসাইড। আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, ওয়েলকাম টি। তো সেটাই আমরা খাচ্ছি, তোমাদের দেখাই। Excuse me. এটা হচ্ছে রুম হোটেলের। এটা একটা
ক্লোজেট দিয়েছে। একটা ওয়াশরুম। তো সেম 3টে রুম দিয়েছে আমাদের 7 জনের জন্য, আর 3টে রুমই মোরালে সেম। রুমটা সত্যিই খুব ভালো, কেন কি আমার তো মনে হচ্ছে এই রুমটা আর এই হোটেলটা হচ্ছে বেস্ট থিম্ফু আর পুনাখার মধ্যে। 3টের মধ্যে কম্পেয়ার করলে এটা বেস্ট হোটেল। তো রুমটা সত্যিই খুব ভালো। আর ভিউটা তোমাদের দেখাই, আউটসাইড ভিউটা। এটা হচ্ছে আউটসাইড ভিউ। এটাকে বলে পারো ভ্যালি। তো এই হলো ব্যাপার। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে যেহেতু এখন বেশি টাইম হয়নি, সবে বিকেল হয়েছে, তো হোটেলে বসে তো কাটাবো না, কেন কি আমাদের কাছে আর বেশি টাইম নেই। আমাদের কালকে দিনটা আমরা এখানে আছি, পরশু দিন বেরিয়ে যাব। তো তাই জন্য একটু লোকাল মার্কেটে যাব, দেখি আশেপাশে কি আছে, একটু ঘুরে দেখব। তো চলো দেখতে থাকো। তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে লোকাল মার্কেট, দেখি কি আছে না আছে। তো এখন ইভিনিং টাইম, তাই হোটেলে আর বসে টাইম নষ্ট করবো না, জাস্ট একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার বেরিয়ে যাচ্ছি, দেখি আশেপাশে কি আছে না আছে। থিম্ফুর মার্কেটটা ভালো ছিল, বাট পুনাখার একদম মার্কেট ভালো না। 2 দিন বেরিয়েছে, 2 দিনই কিচ্ছু পাইনি। তো দেখা যাক এখানে কি পাওয়া যায় না যায়। তো চলো যাওয়া যাক। তাহলে অনেক কিছু আছে এই দোকানটা। এখানে তো অনেক ভালো দোকান আছে। হ্যাঁ, পুনাখাতে একদমই দোকান নেই, সেই তুলনায় এখানে অনেক ভালো দোকান আছে। আর থিম্ফুতে ছিল, থিম্ফুতে অনেক ছিল, এখানে একদম হোটেলের পাশেই রয়েছে, ভালো বেশি। এটা অনেক বড় দোকান। শিলাজিৎ, শিলাজিৎ।
তো পারোতে অনেক সুন্দর সুন্দর শপ রয়েছে আর প্রচুর মানে মার্কেট এরিয়াটা অনেক বড়, প্রচুর শপস রয়েছে, প্রচুর অনেক কিছু কেনার রয়েছে, মানে পছন্দ মতো কিনে নিতে পারবে তোমরা। তো আমরা মার্কেটিং করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, এবার যাব ডিনার করতে। ডিনার রেডি হয়ে গেছে, রিসেপশন থেকে কল করে দিয়েছে। তো চলো ডিনারে দেখি কি কি আছে, নতুন হোটেল, ডিনারে কিছু নতুনত্ব পাই কিনা, চলো। হোয়াইট রাইস, মিক্স ভেজিটেবল কারি, ফিশ কারি, আবার ফিশ কারি, এই পুনা খাতে খেয়েছিলাম ফিশ কারি। রুটি কি? ডাল। ও বাবা, তোমার ফেভারিট রুটি কই? রুটি তো নেই। ক্যাবেজ কারি দেখছি, আমি দেখছি, মিক্সড ভেজিটেবল কারি। আরে রুটি অ্যান্ড রাইস, হোয়াইট রাইস, এটা স্যুপ। তো একটা জিনিস বলে রাখি, ভুটানের টাইম হচ্ছে 30 মিনিটস অ্যাহেড, তো মানে হচ্ছে 30 মিনিট এগিয়ে, ইন্ডিয়ার যা টাইম তার থেকে 30 মিনিট এগিয়ে। তো এখানে রাত 9টার মধ্যে সমস্ত কিছু ক্লোজ হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি মার্কেট থেকে ফিরে 8টা সাড়ে 8টার মধ্যে ডিনারটা করে নিলাম। তো আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার করে রুমে চলে এসেছি, এখন শুয়ে পড়বো। কাল সকাল 10টার সময় আমাদের পারোর সাইট সিনিং আছে, তো দেখা হবে কালকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। বাই বাই।